গোটা পৃথিবীকে ধ্বংস করবেন, সমস্ত প্রাণী মারা যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত সব মিসমার সমতল ভূমিতে পরিণত হবে পুরা পৃথিবী। কিয়ামতের মাঠ কায়েম হবে। আল্লাহ তাআলা ওই দিবসের নাম দিয়েছেন ইয়াউমুল হিসাব, হিসাবের দিন, হিসাব নিকাশ হবে। কিসের হিসাব? এই জীবনের হিসাব। জীবন আল্লাহর দান তো, আল্লাহর দেওয়া তো আল্লাহ তাআলা জিন্দেগির হিসাব নিবেন মানুষের কাছ থেকে। আজকে যেই সময়টা আমরা এখানে বসছি, এই সময়টার হিসাবও আল্লাহ তাআলা নিবে, এবং যারা বাহিরে আছে তাদের থেকেও এই হায়াতের এই চলে যাওয়া সময়ের হিসাব আল্লাহ তাআলা নিবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এ তোমারে যে এই হায়াত দিছি, বাঁচিয়ে রাখছি, জীবন দান করছি, এই জীবন তো তোমার মতো করে চলার জন্য, তোমার মতো খেয়াল খুশি মতো কাটিয়ে দেওয়ার জন্য দান করা হয় নাই। জীবন আমি আল্লাহ তাআলা দান করছি, এই জীবন যে আমি দান করলাম এর বিনিময়ে তুমি কি শুকরিয়া আদায় করছো, কি আমল করছো, পেশ করো, হিসাব দিয়া যাও। আল্লাহর দেওয়া প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব আল্লাহকে দিতে হবে। প্রতিটা শ্বাস আর প্রশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে হিসাব নিবেন। আমাদের তো মানে একদিনে আমরা কতটা শ্বাস ফেলি এটার হিসাব নাই, কয়টা শ্বাস নেই, কয়টা ফেলি, আমাদের কাছে এগুলির কোনো হিসাব নাই। তো আল্লাহর কাছে হিসাব আছে। আল্লাহর কাছে আল্লাহ তাআলা এই হিসাবের মাঠ কায়েম করে বান্দাকে দাঁড় করাবেন, সমস্ত বান্দাকে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা বলবেন, দাঁড়াও, হিসাব দিয়া যাও। আমার দেওয়া প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস কোন পথে ব্যয় করছো, কোন কাজে লাগাইছো, বান্দা হিসাব দিয়া যাও। এই হায়াত, তোমার এই জীবন তোমাকে শুধু ব্যবসা করার জন্য দেওয়া হয় নাই, শুধু চাকরি করার জন্য দেওয়া হয় নাই, শুধু খেলাধুলার জন্য দেওয়া হয় নাই, শুধু ফেসবুক চালানোর জন্য, সিরিয়াল দেখার জন্য, নাটক সিনেমা করার জন্য এই জন্য হায়াত দেওয়া হয় নাই। হায়াত আল্লাহ তাআলা কেন দিছেন এটা আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যে হায়াত কেন দান করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সমস্ত পৃথিবীকে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। চাঁদকে তৈরি করেছেন রাতের ঘন অন্ধকার যাতে মানুষের অসুবিধা না করতে পারে, মানুষ যাতে আতঙ্কিত হয়ে না যায়, এই জন্য রাতের আকাশকে কিছুটা হালকা আলোকিত করার জন্য চাঁদ তৈরি করেছেন। আবার দিনের বেলা মানুষ কাজকর্ম করবে, আলো বেশি দরকার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের ব্যবস্থা করেছেন। আকাশ, জমি, এর ভিতরে বাহিরে যা কিছু দেখি সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন শুধুমাত্র মানুষের, আমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য, খেদমতের জন্য। আর আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। সমস্ত মানুষের সৃষ্টি হলো আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। তো বলে আল্লাহর ইবাদত করব, তো খাবার দাবার, প্রস্রাব পায়খানা, বিবি বাচ্চা, কর্ম, চাকরি, ব্যবসা এগুলি কে করে দিবে? ফেরেশতারা করে দিবেনি? বলে যে না, এগুলি ফেরেশতারা করে দিবেন, এগুলি আমরাই করব। আল্লাহর ইবাদতের ফাঁকে ফাঁকে করব, কাজের ফাঁকে ফাঁকে ইবাদত না, ইবাদতের ফাঁকে ফাঁকে আমরা ওইগুলি করব। আমাদের মূল কাজ হলো ইবাদত, আল্লাহর গোলামি করা। আমাদের নামই তো গোলাম, আমরা হলাম ইবাদুল্লাহ, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম।
এটা আমাদের পরিচয়। এবং আমাদের যে প্রিয় নবীজি, ওনার পরিচয় আগে আল্লাহর গোলাম, পরে রসুল। আগে কি? গোলাম। আমরা বলি না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান কি আবদুহু ওয়া রাসূলু। আগে আব্দুন, পরে রসুলুন। আগে আব্দুহু, তার গোলাম, পরে ওয়া রাসূলুহু, তার রসুল হইল পরে। আল্লাহ রসুল রসুল হইছে তো 40 বছর বয়স হওয়ার পরে। পর্যন্ত শুধু গোলাম ছিলেন, আর 40 বছর বয়স যখন হইছে তখন থেকে গোলামও রসুল। সুবহানাল্লাহ। তাহলে আগে বড় পরিচয় আমাদের, আমরা আল্লাহর গোলাম, এটা আমাদের বড় পরিচয়। আমাদের মূল কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা। এটা আমাদের মৌলিক কাজ, মূল কাজ, প্রধান কাজ। হ্যাঁ, ফাঁকে 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 আমাকে প্রস্রাব, পায়খানা, খাবার দাবার, চাকরি নকরি, এগুলি সব করতে হবে। একজন মানুষ যখন অফিসে চাকরি করে, এই চাকরি যতক্ষণ করে 5 ঘন্টা 6 ঘন্টা, ওই 6 ঘন্টার ভিতরে সে কি 3 ঘন্টা 4 ঘন্টা বাথরুম খাওয়া দাওয়ার মধ্যেই কাটাই দেয় না? চাকরি করে পুরাটা সময়, মাঝখানে হয়তো বা প্রস্রাবের জন্য এই 6 ঘন্টার ভিতর না হয় 2 বার প্রস্রাব করে। এই 6 ঘন্টার ভিতরে না হয় বা 8 ঘন্টা, এই 8 ঘন্টার ভিতরে না হয় সে 2 ওয়াক্ত নামাজ পড়ে, জোহর আসর। এই সময়টুকুন ছাড়া বাকি পুরো সময়টা তার অফিসে ডিউটি করা লাগে, চাকরি করা লাগে। তদ্রূপ আমরা যেহেতু আল্লাহর গোলাম, আমাদের পুরা জিন্দেগিটা আল্লাহর গোলামের মধ্যে কাটবে। ফাঁকে ফাঁকে আমাদের নামাজ, এই খাবার দাবার হবে, ফাঁকে ফাঁকে ওযু ইস্তেঞ্জা হবে, ফাঁকে ফাঁকে আমার দুনিয়াবি প্রয়োজন, এটা আমরা ফাঁকে ফাঁকে করব। এরপরেও আমাদের সামনে আল্লাহ রসুলের যে আদর্শ আছে, আমরা যদি রসুলের আদর্শ মতো আমাদের জীবন পরিচালনা করি, কাজকর্ম করি, চাকরি ব্যবসা করি, তো রসুলের তরিকার বরকতে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এগুলিকেও ইবাদত বানাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। এগুলিকে কি বানাই দিবেন? ইবাদত বানাই দিবেন। শুধু রসুলের তরিকা লাগবে, শুধু রসুলের সুন্নাহ লাগবে, নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে, নিয়ত ভালো হইতে হবে। যদি আমি ভালো নিয়তে চাকরি করি, যে আল্লাহ তাআলা অন্যান্য ফরজ ইবাদতের পরে হালাল রুজি তালাশ করাকে, হালাল রুজি উপার্জন করাকেও ফরজ ঘোষণা করেছেন, তাহলে আমি অন্য ইবাদতের পরে হালাল যে চাকরি, হালাল যে ব্যবসা, এটাকেও আমি ফরজ হিসেবে আল্লাহর ইবাদত করতেছি। এর মাধ্যমে আল্লাহ আমাকে যা রিজিক দিবেন আমি শুকরিয়া আদায় করব। এই রিজিক গ্রহণ করার মাধ্যমে আমার শরীরে যে শক্তি হবে, ওই শক্তি আমি আল্লাহর ইবাদতে ব্যয় করব। এই উদ্দেশ্যে যদি আমরা উপার্জন করি, রুজি রোজগার করি এবং এই হালাল হারাম বেছে চলি, হারাম আর হালালকে একাকার করে না ফেলি, তাহলে আমাদের এই চাকরি, আমাদের ব্যবসা, এটাকেও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার পুরা একজন ইমানদারের পুরা জিন্দেগিটা ইবাদত। আপনি বুঝেন যে প্রস্রাব আর পায়খানা কত নাপাক বিষয়। যাইতে হয় একটা নাপাক জায়গায়, যেই জায়গায় যাইয়া আল্লাহর নাম নেওয়া যায় না, এত নাপাক জায়গা, বলে সেইখানেও যদি কেউ রসুলের তরিকা মতো ভালো নিয়ত ভালো কইরা সেখানে যায়, রসুলের তরিকা মতো বাম পা দিয়া যায়, দোয়া পড়ে যায়, মাথা ঢেকে রেখে যায়, আবার যদি বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়, এরপরে বের হইয়া দোয়া পড়ে, বলে এই সময়টাও, এই কাজটাও তার ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদার ইচ্ছা করলে তার পুরা জিন্দেগিটাকে ইবাদতের ভিতরে ঢুকাইতে পারে। শুধু একটু রসুলের তরিকা, একটু নিয়তকে বিশুদ্ধ করা, রসুলের তরিকাকে জেনে
ওই তরিকা মতো চলা সব ইবাদত হয়ে যাবে, সব ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমাদের মূল পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে তৈরি করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁড় করাইয়া বলবেন, আমার ইবাদতের জন্যই তোমাকে হায়াত দান করেছি। আজ সেই হায়াতের বিনিময়ে কি ইবাদত তুমি নিয়ে আসছো, কি শুকরিয়া তুমি জ্ঞাপন করছো, পেশ করো বান্দা। প্রত্যেকটা শ্বাসের বিনিময়ে, এই যে আমরা শ্বাস প্রশ্বাস গুলি ফেলি, এই শ্বাস প্রশ্বাস গুলি এ স্বাভাবিক আমরা ফেলতেছি নিতেছি, এটা এত সোজা না। আপনারা জানেন হয়তোবা, মানুষের যখন অসুস্থতা খুব বেশি বেড়ে যায়, কিডনি অচল হয়ে যায়, তারপরে লিভার ঠিক মতো কাজ করে না, শ্বাস প্রশ্বাস ফেলতে পারে না, তখন মানুষকে আইসিইউতে ঢুকায় না? ও বলেন, আইসিইউতে ঢুকায়নি? আইসিইউর বিল কত, দৈনিক কত? হাসপাতাল যদি ভালো মানের হয় 50 থেকে শুরু 1 লাখ 1.5 লাখ পর্যন্ত টাকা দৈনিক দিতে হয় আইসিইউর বিল। কি করে আইসিইউলারা? ওই একটা নাকে মুখে একটা মেশিন লাগাইয়া মেশিনের সাহায্যে আপনার শ্বাস প্রশ্বাসটা ফেলার জন্য, নেওয়ার জন্য একটু সাহায্য করে। মেশিনে কি করে? একটু সাহায্য করে। ওই সাহায্যের বিল দৈনিক 50 থেকে নিয়ে 1 লাখ পর্যন্ত দৈনিক। মেশিনে কাউকে হায়াত দিতে পারে না, পারে? বলেন, হায়াত যিনি দেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন, যিনি আমাদেরকে হায়াত দেন তিনি কে? আল্লাহ। তাহলে হায়াত তো মেশিনে দেয় না, হায়াত দেন আল্লাহ। তো আল্লাহ হায়াত দিয়ে রাখছেন, মেশিন আমাকে ওই শ্বাস প্রশ্বাস গুলি নেওয়ার জন্য, ফেলার জন্য একটু সাহায্য করে। এর বিল আমার থেকে নিয়ে যায় 50,000, 60, 70,000, 80,000, 1 লক্ষ টাকা দৈনিক নেওয়া যায়। আর আমরা যখন সুস্থ আছি, তাহলে হায়াত দিয়ে রাখছেন আল্লাহ, আবার এটা ফেলার জন্য, নেওয়ার জন্য সাহায্য করতেছেন আল্লাহ তাআলা। এইটার বিল দৈনিক কি পরিমাণ হবে বলেন? তাইলে মেশিনে তো হায়াত দেয় না, শুধু সাহায্য করে। এইটার বিল যদি দৈনিক এত টাকা হয়, তাহলে আল্লাহ হায়াত দিলেন, সাহায্য করতেছেন। কেমন সাহায্য করে? বাতাস নিজে নিজে আমাদের নাকের ভিতর ঢুকে না। আমরা যখন একটা বাতাস ফেলি, আবার যখন নিতে চাই, তো বাতাস আল্লাহকে জিজ্ঞেস করে, আয় আল্লাহ, আবার ঢুকার অনুমতি আছে কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি হয়, আমার বান্দার হায়াত বাকি আছে, ঢুকো, তো হায়াত ঢুকে আবার বের হয়। আবার জিজ্ঞেস করে, আয় আল্লাহ, আবার কি ঢুকবো? আবার বলা হয় হায়াত বাকি আছে, ঢুকো, তো হায়াত বাকি আছে, শ্বাস ঢুকে, ভিতরে বাতাস ঢুকে, প্রতিবার আল্লাহর অনুমতি নিয়ে ঢুকে। তাহলে প্রত্যেকটা শ্বাস আল্লাহর অনুমতি নিয়ে আমাদের ভিতরে ঢুকে। আর বাতাস নিজে নিজে ঢুকে না, ফেরেশতা আছে এখানে দাঁড়িয়ে আছে, ফেরেশতা, ওই ফেরেশতা ঢুকে দেয়, ফেরেশতা বের করে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের এখানে বাতাস আছে না নাই? বলেন, আমাদের এখানে বাতাস আছে না নাই? আমাদের এখানে বাতাস আছে, কিন্তু গায়ে তো লাগতেছে না কেন? অর্থাৎ বাতাসকে আল্লাহ থামায়া রাখছেন। বাতাসকে আল্লাহ কি করে রাখছেন? থামায়া রাখছেন। আবার দেখেন যে গ্রীষ্মকালে বাতাস একবারে গাছপালা বাঁকা করে ফেলে, লেড়ে ফেলে, উঠাই ফেলে। ওই বাতাস কি নিজের গায়ের জোরে চলে? নিজের গায়ের জোরে চললে এখন কই গেছে? এখন আসে না কে? এখন বাতাস আসে না কেন? নিজে নিজে আসে না, এ আল্লাহ চালায় বাতাসকে, সে চলে, আমাদের গায়ে লাগে। দেখেন না, বাতাস এখানে আছে, ফ্যান একটা লাগাইয়া সুইচ দিলে ঘুরবে, আমাদের গায়ে বাতাস লাগবে নি তখন? এই ফ্যানের এই যে 3টা পাখা, এগুলি কি বাতাস তৈরি করে? বাতাস তৈরি করে? কি করে? আল্লাহর বাতাসটাই এখানে আছে। ফ্যানের পাখাগুলি বাতাসের গায়ে পিটা দিয়া বাইরে এটার মধ্যে গতি সঞ্চার করে, কয় চলস না, কার থেমে আসোস কেন? ওই পাখায় বাইরে আল্লাহর বাতাসটাকে ঘুরায়। তো
তখন এটা চলমান হয়ে আমাদের গায়ে লাগে। ফ্যানে বাতাস তৈরি করে না, বাতাস যিনি তৈরি করেন তিনি কে? আল্লাহ। বাতাস হইল আল্লাহ, ফ্যানে সুইচ দিলে এই পাখাগুলি ঘুরে আমাদের গায়ে লাগে। তাহলে বুঝা গেল বাতাস নিজে নিজে চলে না, বাতাসকে চালাইতে হয়। যিনি চালান তিনি কে? আল্লাহ। এই আমার শরীরে যে বাতাস ঢুকে বের হয়, এইটাও নিজে নিজে ঢুকে না, এটাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া ঢুকায়, ফেরেশতা দিয়ে বের করে। এ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন, আমার বান্দা আমার প্রতিটা শ্বাসের হিসাব দিয়া যাও। তোমার এই শ্বাস প্রশ্বাস গুলি ফেলার জন্য আমি ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছিলাম, ফেরেশতা গনে রাখছে কয়টা ফেলছো কয়টা নিছো। এই প্রত্যেকটা শ্বাসের বিনিময়ে কি ইবাদত আছে পেশ করো। কে দিবে এই হিসাব? কে দিতে পারবে? আল্লাহকে এই হিসাব পারবে কেউ? কেউ পারবে না। তো ইয়াউমুল হিসাবে, হিসাবের দিন সবাই দাঁড়াই থাকতে হবে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য। হিসাব তো আমাদের কাছে থাকবে না, তো আমাদের উপায় কি হবে বলেন? তাইলে কি হবে? এই যে যুবকেরা সময় কাটাইতেছে ফেসবুক, ইউটিউব, তারপরে এই বিভিন্ন সিরিয়াল, নাটক, সিনেমা, কার্টুন, তারপরে গেম, খেলাধুলা, এগুলির মধ্যে সময় হায়াতকে কাটাই দিতেছে যুবকেরা। তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই যৌবন সম্পর্ক তো জিজ্ঞেস করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যুবক, তোমার দেওয়া তোমার শরীরে যে যৌবন ছিল, জোয়ানি ছিল, এই জোয়ানি তোমারে তোমার দেশের সরকার আর তোমার রাজনৈতিক নেতারা ওই আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, ফাতি নেতা এগুলি বলার জন্য তো তোমার জোয়ানি দেওয়া হয় নাই। নেতার কথায় আরেকজনের বাড়ি ভেঙে ফেলার জন্য তোমার জোয়ানি দেওয়া হয় নাই। নেতার কথায় আরেকজনকে পিটায়া হত্যা করার জন্য তোমার জোয়ানি দেওয়া হয় নাই। তোমাকে জোয়ানি কেন দেওয়া হয়েছে? জোয়ানি দেওয়া হয়েছে জোয়ান কালে ইবাদত দিয়া দুইটা ক্ষতি পোষণের জন্য। বলেন কি বলছি? জোয়ান কাল কেন দিছে? দুইটা ক্ষতি পোষণের জন্য। জোয়ানের ইবাদত দিয়া দুইটা ক্ষতি পোষণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জোয়ানি দিছে। দুইটা ক্ষতি কি? দুইটা লোকসান পোষণের জন্য আমাদেরকে জোয়ানি দিছেন আল্লাহ তাআলা। সেই দুইটা ক্ষতি আর লোকসান কি? একটা হলো আমাদের হায়াতের টোটাল 60, 70, 80 বছরের আমাদের যে হায়াত, এই হায়াতের এই প্রথম 10 থেকে 15 বছর আমাদের কাইটা যায়, আমরা কোনো ইবাদত করি না। কথা বলেন? 10 বছর পর্যন্ত কোনো ইবাদত ফরজ হয় না। 10 বছর হয়ে গেলে এরপরে নামাজ ফরজ হয়ে যায়। 15 বছর হয়ে গেলে রোজা ফরজ হয়ে যায়। তাহলে 10 বছর পর্যন্ত আগে যে 10টা বছর আমার কাটলো কোন ইবাদত ছাড়া, আমার এই টোটাল 60 বছর হায়াতের মধ্যে 10 বছর কাইটা গেছে, কোন ইবাদতই ফরজ হয় না, ইবাদতই করি নাই। তাহলে আমার এই 10 বছর লস হইছে নি? কোন ইবাদত করি নাই, আমার আখিরাতের জন্য কোনো সঞ্চয় হয় নাই, লস হইছে নি? বলেন। একটা লস। আর একটা লস হইল পরে আবার 10-15 বছর এমন আসতেছে যে 10-15 বছরের ভিতর অধিকাংশ এই সময় অসুস্থ, ঠান্ডা, কাশ, ডায়াবেটিস, এই সেই, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, দাঁড়াইতে পারে না, সোজাইতে পারে না, আটতে পারে না, সিটতে পারে না, কাটতে পারে না। কি আসেনি? শেষে বার্ধক্যের সময়টা এইরকম না? বলেন এইরকম নি? তখন কি হয়? ওই প্রস্তাবখানায় গেল একবার কইরা এরপরে পানি খরচ করবো, তখন আবার 2 ফোঁটা আইয়ে আবার করে, আবার এই তাল করতে করতে জমাট শেষ হয়ে যায়। কেউ এটাই তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটা কারো ব্যক্তিগত বিষয় না। তাহলে শেষের হায়াতের একটা এই মাজুর অবস্থা আছে, অক্ষমতা, মাটিতে সেজদা দিতে পারে না, চেয়ারম্যানই করে মসজিদে যাইয়া বয়, চেয়ারও বয়, অসুস্থ আর কি।
বইতে পারে না, কি করব? চেয়ারে বসতে পারে। তাহলে আল্লাহ যে ফা বিছাই দিছে, কুদরতি ফা দুইটা বিছাই দিয়ে বলছে, বান্দা এখানে সেজদা কর। এ তোর রবের পা, এখানে মাথা লাগা, সেজদা লাগা। কোমরে ব্যথা, বেড়া এমন করে মাথা লাগায় না, পারে না লাগাইতো। তাহলে এই ইবাদতের মজা আসেনি? কোনো মজা আছে? হ্যাঁ, কোন মজা আছে এই ইবাদতে? কেউ সন্তান, আপনার সন্তান, এরে বুকের সাথে মিলাইয়া ধইরা কলজাটার লগে লাগাইয়া একটা চুমা দিলে যে মজা, কেউ ভিডিও করলে আপনি যত চুমা লাগান, ফুতেরে দেখা, আপনার মাইয়ারে দেখা, এই মজা আপনি পাইবেন নি? কন কি বুঝলেন? এলে আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি, আমার রবের গুণগান করতেছি। এইটা এইভাবে মাথা ঠেকাইয়া বলতে যে মজা, এই মজা কি শেয়ার বইয়া পাইবনি? কর পাইবনি। তাহলে শেষের সময়টা হইল দুর্বল সময়, অক্ষম সময়, সব কাজ করতে সক্ষম না। রুকুতে যাই ইমাম সাহেব একটু আস্তে আস্তে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার কইতে কইতে হেবেড়ায় মনে মনে 2-1 বার কইই কয় ইমাম সাহেব ওরে না খা, মাজা ব্যথা তো। তারপরে সেজদায় গেছে, এখন সেজদায় গেছে, এ হাঁটুতে তো ব্যথা, এ মনে মনে সুবহান রাব্বিয়াল আলা পড়ে, আবার চিন্তা করে উঠে না কেবড়ায় কতক্ষণ উঠবো। কথা বলেন না? সময়টা এইরকম নি, বলেন এইরকম সময়টা। তাহলে এবাদত ঠিক মতো হয় না, এবাদত হয় কিন্তু ঠিক মতো হয় না। তাইলে লস হইতেছে নি? প্রথম 10-15 বছর পুরাই লস, এবাদত ছাড়াই কেটে গেছে। আর পরের 10 বছর এবাদত হয়, সঠিকভাবে হয় না, ঠিক মতো হয় না, অসুবিধা, সমস্যা। এই যে আমার হায়াতের মধ্যে এই সমস্যা তৈরি হইলো, আমার যে ইবাদতের মধ্যে লস হয়ে গেল, আখিরাতের সঞ্চয়ের মধ্যে যে কমতি হয়ে গেল, আল্লাহ তাআলা যৌবন কালটা দিছে, এই যৌবনের ইবাদত দিয়া প্রথম 10-15 বছরের ক্ষতি পোষণের লাগা পরের 10 বছরের যে ওজর আছে, অক্ষমতা আছে, ওইটার ক্ষতি পোষণের জন্য, সাইসক্কা ভিডানের জন্য, আর নেতার কথা আরেকজনের বাড়ি ঘর ভাঙার জন্য না। কথা বলেন ঠিক না ঠিক? এই এখন আল্লাহ তো জিজ্ঞেস করবেন, জোয়ানি তো তোমার এর লেগে দিছিলাম, জোয়ান কাল তো এমন, ইচ্ছা করলে সারা রাত নামাজ পড়, শরীরেই কথা বলবো না, পারতেছি না। কি শরীরেই কথা বলবে না, পারি না, এই কথা বলে না শরীরে। ইচ্ছা করলে একজন যুবক যদি নিয়ত করে, সাহস করে, আজকে গোটা রাত আমি নামাজ পড়বো, কোনো বিষয় না। যদি নিয়ত করে একজন যুবক, আজ পুরা রাত আমার তেলাওয়াতের রাত, আমি শুধুই তেলাওয়াত করবো, কোনো ব্যাপার না, কোনো বিষয় না। আমগো যুবকেরা ওই আরেক দেশও খেলে, এ হেতাগর 1.5 ঘন্টা, এ 2 ঘন্টা খেলা দেখার জন্য পুরা রাত সজাগ থাকে আমগো যুবকরা, থাকেনি বলেন? আরেকজনে খেলে, হেতে এনে সারা রাত জায়গা, শেষ রাত্রে হাতে খেলা দেখে আরেক বেড়াগো, ওমা বেড়ারা খেললা যে দূর চিল্লায় না, হাতে দেখেও তো আসে বেশি চিল্লায়নি? হ্যাঁ, চিল্লায় না? ও কতক্ষণ পরে পরে চিল্লান যে দেয়, গোমার থেকে মানুষ লাভ দিয়ে ওঠে, মনে করে কার ফুতে না কার বাহে জানি মরে গেছে নি কোনো আবার। হ্যাঁ, কথা বলেন না? এই খেলা যখন চলে অবস্থা এই হয়নি বলেন? আমগো যুবকেরা তাইলে আরেকজনের খেলা দেখার লেগে সারা রাত জাগে, এই বেড়ারা দৌড়ে যতটুক মেহনত হয় না, হাতে চিল্লাই আছে বেশি মেহনত হয়। এই যে বুঝা গেল এবার শৈল স্পিরিট আছে, এবার শৈলের মধ্যে সারা রাত জাগার মতো গিয়ার আছে। কি আছে? গিয়ার আছে। তুই খেলার মধ্যে যদি কাটাইতে রস, তাহলে নামাজেও তো কাটাইতে পারবি। খেলা দেখার মধ্যে যদি কাটাইতে পারস, তাইলে তুই ইবাদতের মধ্যে, তেলাওয়াতের মধ্যেও তো কাটাইতে পারবি। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের মাঠে, তোরে তো দিছিলাম এর লেগেই জওয়ানিটা, এই জন্যই জওয়ানি দিছি। এখন এই যৌবনের হিসাব দেয়া যাবে না, এই যৌবনের হিসাব আমার কাছে দিয়া যাও।
এই যৌবনের হিসাব দে, যাতে তোর এই আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব তুমি আমারে দিয়ে যাও, যে কি নিয়ে আসছো আমার কাছে। আমার দেওয়া প্রত্যেকটা শ্বাস, এই যে ফেরেশতা দাঁড় করাই রাখছি, আমি আর আপনি তো ঘুমাই নাক দেখিয়া ঘুমাই। হ্যাঁ, কানের ছিদ্র তো দুইটা খোলা থাকে, এখানে দুই ছিদ্র বরাবর দুই ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া ডিউটি করে। সুবহানাল্লাহ। কোন পোকামাকড় এদিকে আসলে গতি ফিরে দেখো, এদিকে ঢুকিস না, বান্দা ঘুমায় আল্লাহর নামে, এদিক যা। সুবহানাল্লাহ বলেন, পড়েন সুবহানাল্লাহ। নাকের ছিদ্র তো খোলা থাকে, তখন কে পাহারা দেয়? মশা তো ঢুকে যায় না, পোকা তো ঢুকে যায় না, পাহারাদারি করে কে? ফেরেশতা নিয়োগ দিয়ে রাখছে। আমার বান্দা আমার নাম নিয়ে ঘুমাইতেছে, খবরদার জাগ্রত হওয়ার আগ পর্যন্ত কোন পোকামাকড় এই ফাঁক দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। কি এগুলির হিসাব নিবে না? ইয়াউমুল হিসাব, হিসাবের দিনে তিলে তিলে প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহ তাআলা চাইবেন এবং দিতে হবে। আল্লাহ তাআলা বলবেন, দাঁড়াও এখানে হিসাব দিয়া, এরপরে সামনে আগাও। হিসাব দেওয়া ছাড়া এক কদম না পিছে যাইবা না সামনে যাইতে পারবা। দাঁড়াও এখানে, দাঁড়াও, হিসাব দিয়া যাও। আল্লাহু আকবার। হিসাব প্রত্যেকের দিতে হবে। যার সময় নামাজে কাটে সেও হিসাব দিবে, যার সময় খেলাধুলায় কাটে, টেলিভিশনে কাটে, আল্লাহর নাফরমানির মধ্যে কাটে, জুয়ার মধ্যে মদের আড্ডায় যার সময় কাটে সেও হিসাব দিতে হবে। তবে যার সময় নামাজের মধ্যে কাটে সে বলবে, আল্লাহ আমি তো এই সময়টাতে নামাজ পড়ছিলাম, এই সময়টাতে আমি নামাজ পড়ছিলাম, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নামাজের ভিতরে নিছি আর ফেলছি। তার হিসাব তো সহজ, কিন্তু যারটা আল্লাহর নাফরমানির মধ্যে কাটে সে কি বলবে আল্লাহকে? তার তো কোনো জবাবই চলবে না। তো জবাব দেওয়া ছাড়া তো কদমও নাড়তে পারবে না। আল্লাহ বলবেন, দাঁড়াও, হিসাব দেওয়া ছাড়া সামনে আগানো যাবে না। আর যেই মাঠে আল্লাহ হিসাব নিবেন এই মাঠের অবস্থাও খুব খারাপ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব দিবেন, মানুষকে হিসাব নিকাশের পরে জাযা দিবেন, প্রতিদান দিবেন। কারো প্রতিদান জান্নাত হয়ে যাবে আর কারো প্রতিদান জাহান্নাম হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ফরমান, ওই প্রতিদান দিবসে হাসরের মাঠে সমস্ত মানুষগুলি যে উঠবে, দাঁড়াবে, রাসূল বলেন, কারো পায়ে জুতা যেমন থাকবে না, কারো পরনে কাপড় চোপড় থাকবে না, সমস্ত মানুষগুলি উলঙ্গ উঠবে, সমস্ত মানুষগুলি জুতা ছাড়া উঠবে কিয়ামতের মাঠে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, আমরা নারী মানুষ, আমরা নারীরাও কি উলঙ্গ উঠবো নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, নারী আর পুরুষের ভিতর কোনো ভেদাভেদ নাই, দুনিয়ার গরিবের ভিতর কোনো পার্থক্য নাই, নবী আর তার উম্মতের ভিতর কোনো ভেদাভেদ নাই। দুনিয়ার গরিব বড় আর ছোট, নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। যত মানুষ আছে সমস্ত মানুষগুলি কিয়ামতের মাঠে উলঙ্গ উঠবে রে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, এত মানুষের সামনে আমরা নারীরা যে উলঙ্গ উঠবো, আমাদের কি লজ্জা শরম লাগবে না? এত মানুষ আমাদেরকে দেখবে, আমাদের শরম করবে না, লজ্জা লাগবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, সেদিন তোমাকে দেখার মতো কোনো পরিস্থিতি থাকবে না, তুমি কাউকে দেখার মতো কোনো পরিস্থিতি থাকবে না। আয়েশা বলেন, কেন থাকবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম একটা আওয়াজ দিবেন, আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার দাম্ভিক অহংকারী রাজা বাদশারা কোথায়? দাঁড়াও। যাদের ক্ষমতার কারণে মানুষ তাদের সামনে যাইতে ভয় পাইতো, তাদের চোখে চোখ রেখা কথা বলতে পারতো না, নিজের বৈধ অধিকারটাও প্রয়োগ করার সুযোগ পাইতো না, এত দাম্ভিক অহংকারী রাজা বাদশারা যারা ছিল, আজকে তোমাদের ক্ষমতাটা কোথায়? একটু দাঁড়াও। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, সেদিন আল্লাহর এই আহ্বানে কেউ মাথা তুলে দাঁড়াবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
হ্যাঁ হাসরবাসী, আজকে একটা কথার জবাব দিয়া যাও। আজকে যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিশাল বড় মজমা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে ছিল, যত বাদশা রাজা বাদশারা অতিক্রম হয়ে গেছো, সবাই তো আজ কিয়ামতের মাঠে আসো। বলো দেখি আজকের দিনের বাদশাহী আর ক্ষমতা কার? জিজ্ঞেস